Assalamu alaikum. Hi everyone. Welcome to our channel English Made Clear. I have come up with the fourth and last episode on the tenses. Today and now I will discuss the three perfect continuous tenses. That means present perfect continuous tense, past perfect continuous tense and future perfect continuous tenses. এই ভিডিওটি ধারণ করা হচ্ছে আজ 31শে জুলাই 2021। আমি এখনকার এই ভিডিওতে আমি আলোচনা করব তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আপনারা গত তিনটি ভিডিও দেওয়া হয়েছে তিনটা ক্যাটাগরির টেন্সের উপরে। সেটা হচ্ছে প্রথম তিনটি টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবং দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তিনটি কন্টিনিউয়াস টেন্স। সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং থার্ড ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তিনটি পারফেক্ট টেন্স। সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। এবং এখনকার এই ভিডিওতে আমি দেখাবো লাস্ট তিনটি টেন্স। সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই চারটি ভিডিও যদি ভালোভাবে এবং ক্লোজলি মনোযোগ সহকারে দেখলে আশা করি টেন্সের উপরে আর কোনো সমস্যা থাকবে না। এখানে দেখুন লেখা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে দুইটি হেড ওয়ার্ড আছে, একটি হচ্ছে পারফেক্ট এবং আরেকটি হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ এই টেন্সগুলো পারফেক্ট এবং কন্টিনিউয়াস, এই দুইটি টেন্সের সমন্বয়ে একটি করে টেন্স গঠিত হয়েছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই টেন্সগুলোতে পারফেক্টের উপাদানও আছে এবং কন্টিনিউয়াস টেন্সেরও উপাদান আছে, আমরা যেটি নাম থেকে আমরা লক্ষ্য করতে পারি। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রবেশ করার আগে আমরা একটু মনে রাখব, একটু স্মরণ করার চেষ্টা করব তিনটি কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগেই শিখেছি, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভালো বুঝতে পারলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভালো বুঝতে পারবো। অনুরূপভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভালো বুঝলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পারবো। ঠিক তেমনি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভালো বুঝলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভালো করে বুঝতে পারবো। অর্থাৎ এই যে দুটি কিন্তু কন্টিনিউয়াস। ডিয়ার ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দুটিই কন্টিনিউয়াস। বাট হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর আরেকটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু ডিফারেন্স, এই ডিফারেন্সটুকু আমরা শুধু আলোচনা করব। এই ডিফারেন্সটুকু বুঝতে পারলেই আমরা দুটি টেন্সের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারবো এবং ভালো করে বুঝতে পারবো। সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই টেন্সের একটি অংশ হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্স আমরা অলরেডি আলোচনা করেছি এবং শিখে ফেলেছি। সেটা হচ্ছে আমরা আগেই জেনেছি যে কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে কন্টিনিউয়াস শব্দটি আছে, অর্থাৎ আমরা বুঝে নেব যে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি যুক্ত ভার্ব আসবে যেহেতু কন্টিনিউয়াস। আরেকটি ব্যাপার লক্ষ্য করুন ডিয়ার ভিউয়ার্স, এখানে পারফেক্ট শব্দটি দেখা যাচ্ছে, অর্থাৎ পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে যেটি পূর্ণাঙ্গ রূপে যে কাজ সম্পাদিত হয়ে গেছে। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্স অলরেডি করেছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স।
তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা পারফেক্টের একটা উপাদান পাবো। সেই উপাদানটি কি আমরা সেটি দেখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা প্রথমেই দেখব। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই সেটি একটি কন্টিনিউয়াস টেন্সের উপাদান অর্থাৎ এলিমেন্ট আমরা পেয়ে যাব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি করব, এই যে পারফেক্ট টেন্স আমরা জানি পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর অক্সিলারি হচ্ছে হ্যাভ হ্যাজ। তো এই যে পারফেক্ট টেন্স সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেই হ্যাভ হ্যাজ আমরা এখানে নিব, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ। এর সাথে আমরা কি করব, বিন যোগ করব। শুধু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিউ একটা এলিমেন্ট, সেটি হচ্ছে এই যে বিন আমরা যোগ করলাম, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের উপাদান অর্থাৎ সাহায্যকারী ভার্ব ছিল, আর এখানে বিন যুক্ত হয়েছে। আর কন্টিনিউয়াস টেন্সের উপাদান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। এই যে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা তৈরি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যথারীতি আমরা একটি সাবজেক্ট যোগ করব আর এখানে কমপ্লিমেন্ট যোগ করব। কমপ্লিমেন্ট বা অবজেক্ট আমরা যাই বলি সেটি ভার্বের পরে আমরা যুক্ত করলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে যাব। তাহলে আমরা এখন আসি বাংলা আমরা কিভাবে বুঝবো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা বুঝতে হলেও বাংলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে পড়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলেছিলাম যে যে কোনো কাজ কোনো ব্যক্তি বর্তমানে করছে, বর্তমানে কোনো ব্যক্তি যে কোনো কাজ করছে অর্থাৎ কোনো কাজ চলমান আছে অর্থাৎ চলছে এমন কোনো কাজ হলেই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু এই বর্তমানে চলছে, বর্তমানে কেউ কোনো কাজ করে যাচ্ছে বা করছে এরকমটি হলেও সেটিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? নিশ্চয়ই একটু পার্থক্য আছে ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন। সেই পার্থক্যটি হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলছে নর্মালি বা সাধারণভাবে হচ্ছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পূর্ব থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত যে কাজটি চলমান আছে এরকম যদি কোনো কথা হয় তাহলেই সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময়ের কথা উল্লেখ থাকবে, পিরিয়ড অফ টাইম হতে পারে সেটি, আবার পয়েন্ট অফ টাইম হতে পারে। পিরিয়ড অফ টাইম হচ্ছে যেটি নির্দিষ্ট কোনো সময় ধরে চলছে অর্থাৎ ধরে বা যাবত এই ধরনের একটি কথা উল্লেখ থাকবে। আর পয়েন্ট অফ টাইম হচ্ছে যদি কোনো কাজ পূর্বের কোনো সময় থেকে হচ্ছে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম হচ্ছে যেমন কোনো নির্দিষ্ট সাল হতে পারে, নির্দিষ্ট কোনো মাস হতে পারে, কোনো দিন বা তারিখ হতে পারে, বা সকাল 7টা বা রাত 2টা বা সন্ধ্যা থেকে বা সকাল থেকে দুপুর থেকে, এই যে থেকে বা হতে শব্দটা থাকলে সেটিকে আমরা ধরব পয়েন্ট অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম কেমন? পিরিয়ড অফ টাইম হচ্ছে কোনো সময় ধরে বা যাবত, অর্থাৎ আমরা যদি বলি 5 বছর ধরে আমরা এই গ্রামে বসবাস করে আসছি, তাহলে এই যে 5 বছর ধরে এই যে সময়ের একটি কথা উল্লেখ আছে, সময়ের কোনো রেফারেন্স যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেটি যদি কন্টিনিউয়াস টেন্স হয় ওই সময়ের রেফারেন্সের কারণে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর জাস্ট সময়ের রেফারেন্সটুকু না থাকলে আমরা সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেব। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এখন বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, লক্ষ্য করুন এখানে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বর্তমানে রানিং অর্থাৎ কাজটি চলমান বা কাজটা এখন চলছে। তাহলে আমরা প্রথমে বুঝতে পারবো এটি হচ্ছে একটি কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমাদের প্রশ্ন যে এটি কন্টিনিউয়াস
তো বুঝলাম এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করুন, এই যে উল্লেখ আছে সকাল থেকে, তাহলে এই যে সকাল থেকে একটি পয়েন্ট অফ টাইম এখানে উল্লেখ আছে, সেই সকাল থেকে উল্লেখ থাকার কারণেই এটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই না? তাহলে আমরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই টেন্সটি আমরা কিভাবে ইংরেজিতে আনতে পারি? ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করুন, আমরা এর আগের একটি ভিডিওতে বলেছি যে বৃষ্টি হওয়া অর্থাৎ রেইন যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সাবজেক্ট সবসময় হবে ইট, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হবে ইট। তাহলে আমরা জানি যে হ্যাভ বিন হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ইটের সাথে নিশ্চয়ই হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন। আর এই যে দেখিয়েছি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি ছাড়া কোনো কন্টিনিউয়াস হবে না। উইদাউট আইএনজি দেয়ার ক্যান বি নো টেন্স, দেয়ার ক্যান বি নো কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আইএনজি ছাড়া, ভার্বের সাথে আইএনজি ছাড়া কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করা সম্ভব নয়। ইট হ্যাজ বিন, ভার্ব হচ্ছে রেইন এর সাথে আইএনজি যোগ, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং। আর ওই যে বললাম একটি সময়ের কথা উল্লেখ থাকবে, একটি রেফারেন্স অফ টাইম এখানে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই অংশটুকু এইটা হচ্ছে রেফারেন্স অফ টাইম। এই সময়ের কথা যদি উল্লেখ না থাকতো, কোনো সময়ের উল্লেখ না থাকলে এটি হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তখন হতো ইট ইজ রেইনিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা ফলো করতাম। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যাওয়ার আগে আরও দু একটা আমরা সেন্টেন্স আমরা উল্লেখ করতে পারি। যদি আমরা এরকম একটা সেন্টেন্স আমরা আনতে পারি যে আমরা এই গ্রামে 20 বছর ধরে বসবাস করে আসছি, তাহলে আমরা কিভাবে বলবো? ঠিক অনুরূপভাবে আমরা একটি সাবজেক্ট নেব, আমরা অর্থাৎ উই, আর উই এর সাথে সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাভ বিন, উই হ্যাভ বিন। আর বসবাস করা বা বাস করা এর ইংলিশ হচ্ছে লিভ, আমরা জানি লিভ, লিভের সাথে আমরা আইএনজি যোগ করব, উই হ্যাভ বিন লিভিং, কোথায় বাস করছি? ইন দিস ভিলেজ। এখন আমাদের কথা হচ্ছে কতদিন ধরে আমরা বসবাস করে আসছি, সেই কথাটি আমরা এখানে আমরা উল্লেখ করব এবং ওই কথার জন্যই আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে ফর 10 ইয়ার্স। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স, অর্থাৎ আমরা এই গ্রামে 10 বছর ধরে বসবাস করে আসছি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই এরকম কোনো সময়ের রেফারেন্স থাকবে, অর্থাৎ হয় থেকে অথবা ধরে বা যাবত এরকম একটি কথার উল্লেখ থাকবে। যদি থেকে বা হতে এই ধরনের কোনো রেফারেন্স থাকে তাহলে সেটি হবে সিন্স, কখনো কখনো ফ্রম বসতে পারে। আর যদি থাকে এতদিন ধরে বা অমুক সাল থেকে, যদি আমরা এটা এখানে বলতাম যে আমরা 2000 সাল থেকে এই গ্রামে বসবাস করে আসছি, তাহলে জাস্ট এখানে ফর না দিয়ে আমরা দেব সিন্স 2000, সিন্স 2000, অর্থাৎ 2000 সাল থেকে, অর্থাৎ থেকে বা হতে এরকম থাকলে আমরা সিন্স ব্যবহার করব। আর ধরে বা যাবত, এতদিন ধরে, এক সপ্তাহ ধরে এরকম কোনো কথা আসলে আমরা ফর ইউজ করব। যেমন লোকটি 1 সপ্তাহ ধরে করোনা ভাইরাসে ভুগছেন, তাহলে আমরা কি দেব? তাহলে আমরা দেব দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং
has been suffering from 1 week. The man has been suffering from coronavirus for a week. এই যে এক সপ্তাহ ধরে বা যাবত এটি হওয়ার কারণে এখানে ফর এসে গেছে। আর যদি হতো এরকম যে গত সপ্তাহ থেকে, তাহলে সিন্স লাস্ট উইক, অথবা যদি এরকম হয় 10 দিন ধরে, তাহলে ফর 10 ডেজ। ঠিক, এটি আমরা বুঝলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পারবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে বাকি দুইটি পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেটি আমরা ভালো বুঝতে পারবো। তাহলে লক্ষ্য করুন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অলমোস্ট দ্য সেম। কেমন? আমরা জানি কন্টিনিউয়াস হলেই আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এবং তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই আমরা যোগ করব বিন, এই ওয়ার্ডটি থাকবে, বিন থাকবে। তার আগে আমরা যোগ করব হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, অর্থাৎ যেটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ইউজ করেছি। যেহেতু এটিও একটি পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটির সমন্বয়ে গঠিত হয়েছে, আমি আগেই বলেছি, এই কারণে পারফেক্টের এলিমেন্টও এখানে থাকবে এবং কন্টিনিউয়াস টেন্সেরও এলিমেন্ট থাকবে। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস টেন্সের এলিমেন্ট বা উপাদান সেটা হচ্ছে আইএনজি, আর পারফেক্ট টেন্সের যে হ্যাভ, হ্যাজ ছিল, হ্যাড ছিল, সেটিও এখানে আমাদের থাকবে। তো এখনকার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে হ্যাভ, হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এই কারণে হ্যাভ, হ্যাজের জায়গায় আমরা জাস্ট শুধু যোগ করব হ্যাড, আর এর সাথে এই যে বিন যুক্ত আছে, তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর সাথে আমরা আগের মতোই যথারীতি আমরা সাবজেক্ট যোগ করব, আর সেন্টেন্সের শেষে প্রয়োজন মতো আমরা কমপ্লিমেন্ট বা অবজেক্ট আমরা যোগ করে দেব, তাহলে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পাবো। আমরা সেন্টেন্স গঠন করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান রিফার, আমরা 2 ঘন্টা ধরে কাজটি করছিলাম। আমরা 2 ঘন্টা ধরে কাজটি করছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই হ্যাড বিন, কাজটি করছিলাম। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে কাজটি, অর্থাৎ কাজের সাথে টি যোগ করে এই কাজ অর্থাৎ ওয়ার্ক এখানে নাউন হিসেবে আমরা ইউজ করব। আর করা, অর্থাৎ করা এখানে মেইন ভার্ব অর্থাৎ ডু, আমরা এখানে মেইন ভার্ব হিসেবে আনবো ডু, অর্থাৎ এখানে এই যে ডু এর সাথে আমরা আইএনজি নিব। তাহলে উই হ্যাড বিন ডুইং, এই ডুইং এর অবজেক্ট আমরা নিব দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। উই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক 2 ঘন্টা ধরে, আমরা এই কারণে আমরা এখানে নেব ফর 2 hours. We had been doing the work for 2 hours, অর্থাৎ আমরা 2 ঘন্টা ধরে কাজটি করছিলাম। তাহলে ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে মেইন ডিফারেন্স সেটি হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা কিন্তু মাস্ট, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, বাট মনে রাখতে হবে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণেই ভার্বের সাথে আইএনজি থাকতেই হবে। ইট ইজ আ মাস্ট ফর কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মে বি আইদার continuous tense, normal continuous tense, or simple continuous tense, or perfect continuous tense. If the tense is in the normal or simple continuous tense, that will be only the auxiliary verb am, is, are plus verb plus ing, and if the tense is in the perfect continuous tense,
that will be have been, has been, or had been, or shall have been, will have been plus V1 plus ing। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, শুধুমাত্র এতটুকুই পার্থক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, আর প্রয়োজন অনুসারে আমরা ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমরা এখানে ইউজ করেছি। ঠিক অনুরূপভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও এভাবে করতে পারি। আমরা আগেই বলেছি যে ফিউচার টেন্সে হতে পারে না, কি ছাড়া হতে পারে না, শ্যাল বা উইল ছাড়া কোনো ফিউচার টেন্স হতে পারে না। দেয়ার ক্যান বি নো ফিউচার টেন্স উইদাউট শ্যাল অর উইল, অর্থাৎ শ্যাল উইল ছাড়া কোনো ফিউচার টেন্স হতে পারে না। তাহলে যেহেতু আমরা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর ফিউচার বানানোর জন্য আমরা শুধু শ্যাল উইল যোগ করব। আর ওই যে হ্যাভটা কিন্তু এখানে থেকে যাবে, অর্থাৎ হ্যাভ বিন। তাহলে আমরা দেব শ্যাল উইল হ্যাভ বিন V1 প্লাস আইএনজি। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন উপাদান, যেটি ছাড়া ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আর যে বাকি থাকবে সাবজেক্ট আর এক্সটেনশন আর কমপ্লিমেন্ট, সেটি আমাদের কনসার্ন নয়। আমি আগেই বলেছি সাবজেক্ট, এক্সটেনশন এবং অবজেক্ট নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু বুঝবো যে কোন টেন্সে ভার্বটি কোন রূপে অর্থাৎ কোন ফর্মে বসবে। ভার্বের ফর্ম যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা টেন্স ভালো করে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা আবার একটু লক্ষ্য করি। ফিউচারের জন্য আমাদের দরকার শ্যাল উইল, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য হ্যাভ, হ্যাজ বিন, হ্যাড বিন এগুলো বসে। তাহলে শ্যাল উইলের পরে কখনো হ্যাজ বসতে পারে না, এই কারণে এখানে হ্যাভ বসবে, আর বিন তো থাকবেই, আর কন্টিনিউয়াসের জন্য তো আইএনজি আছেই। তাহলে আমরা পুরা কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা এখানেই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা শুধু এখানে আমাদের প্রয়োজন অনুসারে একটি স্যাম্পল হিসেবে যে কোনো সাবজেক্ট নিতে পারি। এখানে আমরা নিয়ে নিলাম একটি সাবজেক্ট রানা। আমরা একটি সাবজেক্ট নিয়ে রানা নিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারি। রানার সাথে আমরা শ্যাল ব্যবহার করব না। আমি আগের ভিডিওতে আমি বলেছি যে শুধুমাত্র আই এবং উইয়ের সাথে আমরা শুধু শ্যাল ব্যবহার করব, আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি রানা উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক রানা উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স, অর্থাৎ রানা 3 ঘন্টা ধরে কাজটি করতে থাকবে। ঠিক অনুরূপভাবে আমরা যে কোনো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার দিয়ে বানাতে পারি। রানার এখানে আমরা যে কোনো সাবজেক্ট নিতে পারি, এক্সটেনশনে আমরা যা কিছু নিতে পারি, শুধু আমরা লক্ষ্য করব এই স্ট্রাকচারটুকু। তো এই স্ট্রাকচারটুকু কি, শ্যাল উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবো। তাহলে আমি আবার একটু পর্যালোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, আগেই বলেছি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিব হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, শুধুমাত্র হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ফিউচার করার জন্য শ্যাল উইল আর হ্যাভ বিন থাকবে, এই যে হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে এভাবে আমরা মনে রাখবো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে সময়ের রেফারেন্স থাকবে, হতে পারে থেকে বা হতে বা যাবত বা ধরে এরকম কোনো সময়ের উল্লেখ থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছেন। আর আমি 4টি ভিডিওতে অর্থাৎ 4টা এপিসোডে আমি পুরো টেন্স অর্থাৎ সম্পূর্ণ টেন্স কভার দেওয়ার চেষ্টা করেছি। 4টি টেন্স যদি আপনারা পরপর দেখতে পারেন ধারাবাহিক ক্রম অনুসারে, তাহলে আমি আশা করি টেন্সের আর কোনো ঝামেলা থাকবে না।
থ্যাংক ইউ অল।